সো হেই হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এই গরমে সবাই কেমন আছো বলো? আমি মোটামুটি ঠিকঠাক আছি, তোমরা আশা করছি সবাই ভালো আছো। কারণ যা গরম পড়েছে তাতে ভালো থাকার কথা নয়, ঠিকঠাকই আছি আমিও। তার কারণ অতিরিক্ত গরম পড়েছে, আর আজকে ওয়েদারটা সকাল সকাল মোটামুটি তাও ঠিকঠাক আছে। তো আজকে আমি একটু রানীগঞ্জ যাচ্ছি, কারণ একটু ডক্টর দেখানো হয়েছে, প্লাস এবং আমাদের রানীগঞ্জে এখানে যে খাটু শ্যাম মন্দির বানিয়েছে সেটা অনেকদিন ধরে যাবো যাবো ভাবছি, বাট যাওয়া হচ্ছে না। আমি শুধু ফটো আর ভিডিওতেই দেখে যাচ্ছি, কারণ সেরকম ভাবে যাওয়ারও সময় হচ্ছে না, আর গরম যা পড়েছে তাতে যাওয়ার তো কোনো স্কোপই নেই, মানে স্কোপ পাওয়া যাচ্ছে না, এত গরম পড়েছে যে মানে মরে যাচ্ছি লিটারালি। আজকে সকাল সকাল ওয়েদারটা একটু ঠিকঠাক আছে, সকাল থেকে ভাবছিলাম বেরোবো না, বাট তাও ওয়েদারটা ঠিকঠাক আছে বলে যাওয়া যাবে মোটামুটি। তারপর তো চলো যাওয়া যাক, কারণ অলরেডি লেট তো আমি সবসময় বেরোই, মানে আরেকদিন যে সঙ্গে যাবে সে অলরেডি চলে এসেছে বলতে গেলে বাস স্ট্যান্ডে, আর আমি এখনো পর্যন্ত বাড়িতে বসে রয়েছি। মানে লেট আমি অলওয়েজ বেরোই, এটা আমার একটা রেকর্ড না ভাঙলে ওরা হবে না। তো তো লেট তো বেরোতে হবে। তারপর তো যাওয়া যাক, আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো লেটস গো। আর হ্যাঁ, বেশি আশা করা চলবে না, মানে যাই হোক আশাটুকু করছি, যদিও তোমরা একটু দয়া মায়া করে ভিডিওটা দেখো পুরোটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটু মায়া দেওয়া করো। 1K শুধু এখনো ঢোকাতে পারলাম না, তো কি করলাম তুমি বলো? হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও কেমন হচ্ছে ভিডিওগুলো, তাতে আমি আরো এনার্জি পাবো হয়তো ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু। লেটস গো। এখন আছি আমি দুর্গাপুর স্টেশনে, আর আমার সঙ্গে যে এসছে সে মোটামুটি আমার জন্য কিছু না হলেও মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে ছিল, 1 থেকে 1.5 ঘন্টা মোটামুটি। এই যে ভালো ছেলেটা ফোনে এখন ব্যস্ত, তো মোটামুটি মানে আমার লেট করা তো স্বভাব একটা জানা কথা। তো দাদা আমাদের 1 ঘন্টা দাঁড়িয়ে ছিল, 1 ঘন্টা পর আমি এসেছি। মানে ওকে আমি বলেছি যে বাসে চেপেছি, কিন্তু আসলে আমি তখন বাসে চেপেছিলাম না। কথাগুলোকে বললে পরে তো মারবে, সেই জন্য ওর কাছে না যাওয়াই ভালো। এখনো বসে বসে ফোন ঘাটতে ব্যস্ত, এখানে গার্লফ্রেন্ডের সঙ্গে ব্যস্ত নাকি জানি না। তো এখান থেকে যাবো আমরা রানীগঞ্জ, কারণ ট্রেনে করে যাবো, বাসে যাওয়া যায় কিন্তু একটু টাইমটা বেশি লাগবে, ট্রেনের টাইমটাও কম লাগবে, ট্রেনের জার্নিটাও ঠিক আছে। আর ওরও কোমরে ব্যথা, মানে মেনলি ওই জন্যই ডাক্তার দেখাতে যাচ্ছে, আমিও ভাবছি দেখিয়ে নেবো। তো চলো আপাতত যাওয়া যাক। আমাদের প্ল্যান হচ্ছে যে যে আমরা যেখান থেকে দাঁড়িয়ে আছি ট্রেনটা এলে পরে ভাবছি এখান থেকে ছাদে চেপে গেলেই হতো, মানে সেটা বেটার হতো বলে মনে হচ্ছে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আবার কষ্ট করে নিচে যেয়ে পরে চাপা, তার থেকে নিচে থেকে মানে উপর থেকে ডাইরেক্ট ঝাঁপিয়ে চেপে গেলে বেটার হতো। এখন আছি রানীগঞ্জ স্টেশনে, আর 1/2 ঘন্টা রাস্তা, ট্রেনটা 1 ঘন্টা লেট। মানে আমাদের কপালটা অলওয়েজ খারাপ, মানে কোনোদিনও কপাল ভালো আমাদের হতে পারে না। মানে আমাদের কপাল যদি ভালো হয় তাহলে তো অনেক কিছু হয়ে যেত। 1/2 ঘন্টার রাস্তা মানে বেশিক্ষণ লাগে, 20 কিলোমিটার রাস্তা, আর ট্রেনটা লেট করে যায় 1 ঘন্টা, মানে আমরা পৌঁছাচ্ছি 2 ঘন্টা পর। ও দাদা ভালো আছেন তো? কোমর ঠিক আছে তো? কোমরের যে অবস্থা চলতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তারপর এতগুলো সিঁড়ি উঠতে হবে। অসুবিধা নাই তো, কোমর বিন্ধু আছে তো, থাকলেই ভালো। আমাদের ডক্টর দেখানো তো কমপ্লিট, বাট এমন ওষুধ দিয়েছে যে এখানে কোথাও পাওয়া যাচ্ছে না। তো মোটামুটি দেখা যাক কোথায় পাওয়া যায় ওষুধ নেওয়ার পর, তারপর তোমাদের যাবো এই মন্দিরের দিকে। তো চলো দেখা যাক আগে ওষুধটা কোথায় পাওয়া যায়, ওষুধটা নিয়ে নিই, তারপর মন্দিরের দিকে যাচ্ছি। जाओ ठीक है, कहाँ कहाँ गिरा दे रहा।
बस पार हो गया बेटा, बस धर ले आसान बनते। সো গাইস এখন আমরা আছি রানীগঞ্জ স্টেশনে, মানে বলতে পারো ব্যাকে ঘুরে চলে এলাম। গেছিলাম শ্যাম মন্দির, ভেবেছিলাম তোমাদেরকে পুরোটাই দেখাবো, বাট ওখানে সিকিউরিটিদের এতটা ফালতু বিহেভিয়ার, এতটা বাজে ব্যবহার যে মানে ভিডিও করা তো দূরের কথা, একটা সিঙ্গেল ছবি শুধু তুলতে দিচ্ছিল না, এমনকি মন্দিরের বাইরেও দিচ্ছিল না। মানে মন্দিরের ভেতরে তো দূরের কথা, বাইরে দু একটা ছবি তোলা হচ্ছিল সেটুকুই, তার বেশি ছবিও তুলতে দিচ্ছিল না। মানে এতটা ফালতু বিহেভিয়ার কি জন্য জানি না, হয়তো অন্য কোনো টাইম এলে পরে তুলতে পারা যেতে পারে, বাট এই মুহূর্তে তুলতে দেয়নি ওরা। আমি ছোটখাটো কিছু ক্লিপ নেওয়া আছে লুকিয়ে, সেগুলো আমি দিয়ে দেবো। বাট তারপর থেকে আর মুড একটুও ঠিক নেই, কারণ পুরোপুরি ভেবেছিলাম একটা ভিডিও বানাবো, দেখাবো তোমাদের সবাইকে কেমন মন্দিরটা, বাট মানে ফালতু একটা মুড হয়ে গেছে। আর তারপর থেকে মানে কিছু আর ভালো লাগছে না, কারণ ভেবেছিলাম এক আর হয়ে গেল, আর তো কিছু করার নেই। তো এখন টিকিট কাটলাম, বাড়ি যাবো, দুর্গাপুর যাবো, এখান থেকে দুর্গাপুর থেকে দেন বাস ধরে পর যাবো বাড়ি। তো বাট এসো না গাইজ, কেউ যদি চাইছো ভিডিও বানানোর জন্য আসছি তাহলে এসো না, কারণ হয়তো একটু আধটু বাইরেটুকুর ভিডিও করতে পারবে, এর থেকে ভেতরে না কিছু দেখাতে পারবে, না কিছু করতে পারবে। আর ভেতরে তো খুব রেয়ার, মানে ভেতরে ছবি তোলার কোনো সিস্টেমই নেই, এমনকি কেউ যদি বাড়ির থেকে ভিডিও কল করে দেখবো বলে সেটুকুও দিচ্ছে না দেখতে। লিটারালি এমন, জানি না কি জন্য রেস্ট্রিকশন এত, এরকমটাই হচ্ছে। বাইরে শুধু ছবি তুলতে পারো, দু একটা ছবি তুলতে দিচ্ছে, তার বেশি তুলতে গেলে ফোন টোন কেড়ে নিচ্ছে। মানে খুবই বাজে বিহেভিয়ার, খুবই বাজে আমার একটা এক্সপিরিয়েন্স হলো। মানে সত্যি মন্দিরটা অবভিয়াসলি খুব ভালো। তো দু একটা ক্লিপ যেগুলো আমি লুকিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি, অবভিয়াসলি দেখো। আর ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে, যদিও ভালো হয়নি, ভালো মানে আমার নিজের ভিডিওটা ভালো লাগেনি, তো তোমরা কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর অবভিয়াসলি কমেন্ট করে জানিও যে কার কার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, বাট না আমারই ফার্স্ট এরকম এক্সপিরিয়েন্স, জানি না কে কে। যদি কেউ এখানে এসছো অবভিয়াসলি ভিডিওটাতে কমেন্ট করে বলো, কিন্তু অ্যাটলিস্ট যে হ্যাঁ সত্যি কি আদতেও এরকম এক্সপিরিয়েন্স, নাকি আজকের দিনটাতে আমার সঙ্গে এরকম জিনিসটা হলো। যদি কেউ এসো তার জন্য পার্টিকুলার একটা টাইম আছে, মানে সব সময় মন্দিরের দরজা খোলা থাকে না। আমি যেমন বিকাল দুপুরের টাইমটা জানলাম, 4টা থেকে খোলা হয় দরজা, আর বাকি টাইম বলতে আই থিঙ্ক 11টা 12টা এরকম টাইমে একটু খোলা হয়। তো কিছুক্ষণের জন্য খোলা হয়, সেটা 1টা 1:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। আবার যেমন আমাদেরকে আই থিঙ্ক 1টার সময়তে বের করে দেওয়া হলো, আর আবার 4টের সময়তে খুলবে, তো 4টে থেকে তোমরা ঢুকতে পারো। তো যদি কেউ আসো 4টের দিকটা বিকাল টাইমটা নাকি ভিড় হয় একটু, তখন যদিও ছবি টবি তুলতে দেওয়া হয়, দেখো সেটা। তো যাই হোক, আপাতত জন্য টাটা, আর বাকি দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই। গরম যা পড়েছে, আর এই সাইডে সত্যি গরমটা একটু বেশি, মানে আমাদের ওই সাইডে তাও একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, আজকে গরমটা এতটা নেই, বাট এই সাইডে একটু বেশি গরম। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।